এতদিন জল্পনায় ছিল ইস্ট বেঙ্গল না মোহনবাগান। তো ফাইনালি মোহনবাগান আপুইয়াকে সই করে নিল, লং টার্ম কন্ট্রাক্টে সই করে নিল মোহনবাগান। জানা যাচ্ছে 5 বছরের চুক্তিতে আপুইয়া মোহনবাগানের জার্সি পরে খেলবে। আপডেট বেরিয়ে আসছে আপুইয়ার হাতে ডিল ডান, সবকিছু ক্লোজ। কিন্তু আমাদের যা ব্যাপার জানার ছিল সব থেকে বেশি, সেটা হচ্ছে মুম্বাই সিটিকে রিলিজ ক্লজ বা ট্রান্সফার ফি কত দিতে হতো। দেখো আমাদের কাছে আপডেট ছিল ওই 2 কোটি থেকে 2.5 কোটি বা তারও একটু কম, কিন্তু সেটা কালকে জানিয়ে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে পরিষ্কারভাবে 1 কোটি 60 লাখ টাকা দিতে হবে মুম্বাই সিটিকে। ট্যাক্স ধরে কিন্তু 1 কোটি 60 লাখ টাকা মুম্বাই সিটিকে দিতে হবে। খুব বেশি অ্যামাউন্ট দিতে হয়নি মোহনবাগানকে। এর আগে নর্থ ইস্ট ইউনাইটেডের থেকে আপুইয়াকে রেকর্ড অ্যামাউন্টে নিয়েছিল মুম্বাই সিটি এফসি। তার সাথে সাথে আপুইয়াকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখবে, এই আপডেটটা বেরিয়ে আসছে। স্যালারি ক্যাপ নিয়ে নতুন নিয়ম বেরিয়ে এসছে এই রিসেন্টলি, তোমরা সবাই জানো যে 16 কোটি থেকে 18 কোটি বাড়ানো হয়েছে। তার থেকে আর একটা রুলস হয়েছে যে দুটো প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে রাখতে পারবে, ইন্ডিয়ান প্লেয়ার হোক বা বাইরের ফরেনার প্লেয়ার হোক। আপুইয়া কিন্তু প্রথম প্লেয়ার যে এই নিয়মটা ফলো করতে চলেছে। মোহনবাগানের হয়ে দ্বিতীয় প্লেয়ার কে হবে কমেন্ট করে জানাও।